দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি ইতিহাসের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন নিয়ে 4টি ভিডিও আপলোড করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিওগুলি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো প্রথমে আমরা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একে 2 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 2 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল? প্রশ্ন, বাংলার ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানার প্রতিষ্ঠার কারণ কী ছিল? 4 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষা পরিষদ কাদের উদ্যোগে গড়ে উঠেছিল? 5 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 6 নম্বর প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 7 নম্বর প্রশ্ন, ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল? 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শিক্ষার লক্ষ্য কী? 9 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 10 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? এবং 12 নম্বর প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? অধ্যায় থেকে 4 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। 2 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। 3 নম্বর প্রশ্ন, বিশ্বভারতীর প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো। এবং 6 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অথবা ইউসি রায় ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।